হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক অন মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর ভূগোলের শিলা ও মাটি চ্যাপ্টারটি থেকে সমস্ত বড় কোশ্চেনগুলি আলোচনা করব, এটি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ভিডিও শুরু করার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটি লাইক করে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তারাও এই ধরনের ভিডিও দেখতে পারে। আর এই ধরনের নতুন নতুন ভিডিও প্রত্যেক দিন দেখার জন্য তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। চলো ভিডিওটা শুরু করা যাক। এই চ্যাপ্টার থেকে প্রথম ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে মাটি সৃষ্টির নিয়ন্ত্রকগুলি সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা তোমরা অবশ্যই করে যাবে। মাটি একদিনে তৈরি হয় না, এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। এর প্রধান নিয়ন্ত্রকগুলি হলো আদিশিলা। যে শিলা থেকে মাটি সৃষ্টি হয় তাকে আদিশিলা বলে। শিলার প্রকৃতির উপর মাটির খনিজ উপাদান ও রং নির্ভর করে। নেক্সট, জলবায়ু। উষ্ণ ও আর্দ্র জলবায়ুতে শিলা দ্রুত চূর্ণ বিচূর্ণ হয় এবং মাটি তৈরির প্রক্রিয়া ত্বরান্বিত হয়। নেক্সট, ভূপ্রকৃতি। ঢাল বেশি হলে মাটির স্তর পাতলা হয়, সমতলে মাটির স্তর গভীর ও পরিণত হয়। নেক্সট, জীবজগৎ। পচা গাছপালা ও প্রাণীর দেহাবশেষ হিউমাস মাটির উর্বরতা বাড়ায়। সময়। মাটি একটি পরিণত স্তরে পৌঁছতে কয়েক হাজার বছর সময় নিতে পারে। নেক্সট, আগ্নেয় শিলার প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। ঠিক আছে, তো এই শিলা অত্যন্ত শক্ত ও ভারী হয়, তাই সহজে ক্ষয়ে যায় না। এই শিলা কেলাসিত বা দানাযুক্ত হয়। আগ্নেয় শিলা যেহেতু পৃথিবীর অভ্যন্তরের উত্তপ্ত ম্যাগমা থেকে তৈরি হয়, তাই এতে জীবাশ্ম দেখা যায় না। আগ্নেয় শিলায় কিন্তু জীবাশ্ম দেখা যায় না। এই শিলায় স্তর থাকে না, তাই একে অস্তরীভূত শিলা বলা হয়। নেক্সট, পাললিক শিলার বৈশিষ্ট্য। পলি স্তরে স্তরে জমা হয়ে এই শিলা তৈরি হয়, তাই এতে স্তরায়ন তল দেখা যায়। এই শিলার স্তরের মধ্যে উদ্ভিদ বা প্রাণীর দেহাবশেষ বা জীবাশ্ম পাওয়া যায়, অর্থাৎ পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায়। এই শিলা নরম ও ভঙ্গুর প্রকৃতির। এই শিলার উদাহরণ কি? চুনাপাথর, বেলে পাথর, কাদা পাথর। এবং আগ্নেয় শিলার উদাহরণ কি? গ্রানাইট, ব্যাসাল্ট। ঠিক আছে, এগুলি হচ্ছে আগ্নেয় শিলার উদাহরণ। নেক্সট, রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য। তো রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য কি হচ্ছে? রূপান্তরিত শিলা অত্যন্ত টেকসই হওয়ার স্থাপত্য নির্মাণ কাজে ব্যবহৃত হয়। এটি আগের তুলনায় অনেক বেশি শক্ত ও কঠিন হয়। রূপান্তরের ফলে শিলার খনিজ বিন্যাস বদলে যায়। ঠিক আছে, এই শিলায় কিন্তু জীবাশ্ম দেখা যায় না। রূপান্তরিত শিলায় জীবাশ্ম দেখা যায় না। তাজমহলের নির্মাণে এই রূপান্তরিত শিলা মার্বেলের ব্যবহার করা হয়েছিল। নেক্সট, শিলা থেকে মাটি তৈরির প্রক্রিয়াটি, এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা এই আগ্নেয়, পাললিক এবং রূপান্তরিত শিলার বৈশিষ্ট্যগুলি করলেই এর থেকে পার্থক্য এলে পার্থক্যটি কিন্তু বেড়ে যাবে। পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায়, আগ্নেয় শিলায় দেখা যায় না, এবং রূপান্তরিত শিলাও জীবাশ্ম দেখা যায় না। ঠিক আছে, পাললিক শিলা কিন্তু নরম এবং ভঙ্গুর, কিন্তু বাকিগুলি ভঙ্গুর নয়। এভাবে তোমরা পার্থক্যগুলি লিখতে পারবে এর বৈশিষ্ট্যগুলি মনে রেখে। ঠিক আছে, নেক্সট, পাললিক শিলা থেকে কিভাবে মাটি তৈরি হয়? আবহবিকার। রোদ, জল, বৃষ্টি ও বাতাসের প্রভাবে আদি শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে নরম আস্তরণ বা রেগলিত তৈরি করে। মাটি গঠন। এই রেগলিতের সাথে যখন জল, বায়ু ও উদ্ভিদ ও প্রাণীর পচা অবশেষ হিউমাস দীর্ঘ সময় ধরে বিক্রিয়া করে, তখন তা পূর্ণাঙ্গ মাটিতে পরিণত হয়। নেক্সট, এঁটেল মাটির তিনটি প্রধান বৈশিষ্ট্য লেখো। ঠিক আছে, আমরা জানি মাটি তিন প্রকার। কি কি? বেলে মাটি, এঁটেল মাটি এবং দোআঁশ মাটি। বেলে মাটির জলধারণ ক্ষমতা সবচেয়ে কম, কারণ এতে বালির ভাগ বেশি। এবং এঁটেল মাটির জলধারণ ক্ষমতা সবচেয়ে বেশি, কারণ এঁটেল মাটিতে কাদার ভাগ বেশি। আর দোআঁশ মাটিতে বালি এবং কাদার ভাগ সমান সমান, তাই এটি চাষের পক্ষে উপযোগী। ঠিক আছে, এঁটেল মাটির তিনটি প্রধান বৈশিষ্ট্য লেখো। এঁটেল মাটির দানা খুব সূক্ষ্ম এবং দানার মধ্যবর্তী ফাঁক খুব কম থাকে। এই মাটির জলধারণ ক্ষমতা অত্যন্ত বেশি, সবথেকে বেশি এঁটেল মাটির জলধারণ ক্ষমতা। ভিজে অবস্থায় এটি খুব আঠালো এবং শুকিয়ে গেলে খুব শক্ত হয়ে যায়। এর বৈশিষ্ট্য: এর দানাগুলো বড় এবং দানার মধ্যে ফাঁক বেশি থাকায় জল দ্রুত নিচে চলে যায়। এর জলধারণ ক্ষমতা কম। এই বেলে মাটিকে কিন্তু তৃষ্ণার্ত মাটি বলে, কারণ এর জলধারণ ক্ষমতা কি? কম, তাই একে তৃষ্ণার্ত মাটি বলে। এই মাটি কৃষিকাজের জন্য খুব একটা ভালো নয়, তবে প্রচুর সার ও জলসেচের মাধ্যমে তরমুজ, চীনাবাদাম, শস্যজাতীয় ফলের চাষ হয়। দোআঁশ মাটির বৈশিষ্ট্য এবং এটি কৃষিকাজের জন্য কেন সেরা? দোআঁশ মাটিতে বালি এবং কাদার ভাগ সমান সমান থাকে। কেন সেরা? কারণ এই মাটিতে জলধারণ ক্ষমতা মাঝারি এবং এতে বায়ু চলাচল ভালো হয়। এছাড়া এতে প্রচুর পরিমাণে হিউমাস বা জৈব পদার্থ থাকে, যা মাটিকে উর্বর করে তোলে। তাই ধান, গম, বিভিন্ন শাকসবজি চাষের জন্য এটি আদর্শ। নেক্সট হচ্ছে শিলাচক্র। প্রকৃতিতে আগ্নেয়, পাললিক ও রূপান্তরিত শিলা এক রূপ থেকে অন্য রূপে ক্রমাগত পরিবর্তিত হয়ে চলেছে। উত্তপ্ত ম্যাগমা শীতল হয়ে আগ্নেয় শিলা তৈরি করে। এই শিলা ক্ষয়ে গিয়ে পাললিক শিলা এবং তাপ চাপে রূপান্তরিত শিলা তৈরি হয়।
আবার সব ধরনের শিলা ভূগর্ভে গিয়ে গলে মেঘে পরিণত হয়। এই চক্রাকার আবর্তনই হলো শিলাচক্র। নেক্সট, আগ্নেয়, পাললিক ও রূপান্তরিত শিলার পার্থক্য। এটা তোমাদের আমি আগেই বলে দিয়েছি, যে বৈশিষ্ট্যগুলো মনে রাখলে পার্থক্যটা হয়ে যাবে। নেক্সট, মাটির উপাদানগুলির শতকরা কত ভাগ আলোচনা করো। তো মাটির উপাদানগুলির মধ্যে হচ্ছে খনিজ পদার্থ, বালু, কাদা 45%, বায়ু আছে 25%। এটির মধ্যে শর্ট কোশ্চেন আসতে পারে যে মাটিতে বায়ুর পরিমাণ কত। তো 25% হচ্ছে বায়ু এবং জলের পরিমাণ হচ্ছে 25%। জৈব পদার্থ কত আছে? 5% আছে। নেক্সট, খনিজ সম্পদ সৃষ্টিতে আগ্নেয় শিলার ভূমিকা কী? আগ্নেয় শিলা খনিজ সম্পদের ভাণ্ডার। এই শিলা তৈরির সময় ম্যাগমার সাথে সোনা, লোহা, তামা, নিকেল ও ক্রোমিয়ামের মতো মূল্যবান ধাতুগুলি উপরে চলে আসে। তাই খনি অঞ্চলগুলি সাধারণত আগ্নেয় শিলা দ্বারা গঠিত। পাললিক শিলাকে কেন স্তরীভূত শিলা ও জৈবিক শিলা বলা হয়? সমুদ্র বা হ্রদের নিচে পলি স্তরে স্তরে জমা হয়ে এই শিলা তৈরি হয় বলে একে স্তরীভূত শিলা বলে। এবং চুনাপাথর বা কয়লার মতো শিলাগুলি উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ থেকে তৈরি হয় বলে এদের জৈব শিলা বলে। উষ্ণ ও আর্দ্র জলবায়ু কেন মৃত্তিকা তৈরিতে প্রধান ভূমিকা নেয়? ঠিক আছে, এটি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটি আবার অন্যভাবেও আসতে পারে যে উষ্ণ ও আর্দ্র জলবায়ু অঞ্চল মৃত্তিকা সৃষ্টির পক্ষে অনুকূল কেন? উষ্ণ ও আর্দ্র অঞ্চলে রাসায়নিক আবহবিকার খুব বেশি হয়। প্রচুর বৃষ্টিপাত ও উত্তাপ শিলাকে দ্রুত নরম করে দেয় এবং ব্যাকটেরিয়ার কার্যকারিতা বাড়িয়ে হিউমাস তৈরিতে সাহায্য করে। ফলে এই অঞ্চলে মাটির গভীরতা বেশি হয়। পার্বত্য অঞ্চলে মাটি কেন অপরিণত ও পাতলা হয়? পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল অনেক খাড়া থাকে, ফলে বৃষ্টির জলে মাটির উপরের স্তর ধুয়ে নিচে নেমে যায়। মাটি থিতু হওয়ার পর্যাপ্ত সময় পায় না বলে এখানে মাটির স্তর খুব পাতলা ও পাথুরে প্রকৃতির। নেক্সট, কয়লা ও খনিজ তেল শুধুমাত্র পাললিক শিলাতেই কেন পাওয়া যায়? পাললিক শিলা স্তরে স্তরে গঠিত হয়। এই স্তরের মধ্যে প্রাচীন উদ্ভিদ ও সামুদ্রিক প্রাণী চাপা পড়ে যায়। কোটি কোটি বছর ধরে ভূগর্ভের তাপ ও চাপে সেই উদ্ভিদ কয়লা এবং প্রাণীদেহ খনিজ তেলে পরিণত হয়। আগ্নেয় শিলা অত্যন্ত উত্তপ্ত হওয়ায় এখানে এসবের অস্তিত্ব থাকা সম্ভব নয়। মানব জীবনে শিলার বিভিন্ন ব্যবহার ও অর্থনৈতিক গুরুত্ব, এটা তোমরা করে যাবে। নির্মাণ কাজ, ঘরবাড়ি, রাস্তা ও রেললাইন তৈরিতে শিলা ব্যবহৃত হয়। জ্বালানি, কয়লা ও খনিজ তেল শক্তির উৎস হিসেবে কাজ করে। ধাতু নিষ্কাশন, লোহা, তামা ইত্যাদি ধাতু শিলা থেকেই পাওয়া যায়। মূর্তি ও স্থাপত্য, মার্বেল বা গ্রানাইট সৌন্দর্য বর্ধনে ব্যবহৃত হয়। তাজমহল কোন শিলা দ্বারা তৈরি? তাজমহল সাদা মার্বেল দিয়ে তৈরি, যাকে শ্বেত পাথর বলা হয়। মার্বেলের বৈশিষ্ট্য কি? মার্বেল খুব মসৃণ ও চকচকে, এটি খুব শক্ত এবং এতে জল শোষিত হয় না, দীর্ঘকাল স্থায়ী বলে এটি স্থাপত্যের জনপ্রিয়। কৃষিকাজ ছাড়া মাটির অন্যান্য ব্যবহার, মাটি দিয়ে ইট তৈরি হয়, মাটির পাত্র নির্মাণ হয়, প্রতিমা তৈরি হয়, ব্যবহৃত হয়। এছাড়া গাছপালা মাটির মাধ্যমেই দাঁড়িয়ে থাকে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখে। এটিকে তৃষ্ণার্ত বা ক্ষুধার্ত মাটি কেন বলা হয়? কারণ কি, এর জলধারণ ক্ষমতা সবচেয়ে কম এবং এর দ্রুত কি হয়, জল শোষণ করে, তাই একে তৃষ্ণার্ত মাটি বলা হয়। আদি শিলা বা জনক শিলা মাটির বৈশিষ্ট্য কিভাবে নির্ধারণ করে? অতটা ইম্পর্টেন্ট নয়। বেসাল্ট শিলা থেকে কোন মাটির সৃষ্টি? বেসাল্ট শিলা থেকে কৃষ্ণ মৃত্তিকা বা কালো মাটির সৃষ্টি হয়। এই মাটিতে কাদার ভাগ বেশি এবং জলধারণ ক্ষমতা খুব বেশি। এটি অত্যন্ত উর্বর এবং তুলো চাষের জন্য আদর্শ। ঠিক আছে, কৃষ্ণ মৃত্তিকা তুলো চাষের জন্য আদর্শ। শিলা ও খনিজের পার্থক্য, ইম্পর্টেন্ট। গঠন, শিলা একাধিক খনিজের মিশ্রণ, কিন্তু খনিজ একটি নির্দিষ্ট রাসায়নিক উপাদানে গঠিত। ভৌত অবস্থা, শিলার নির্দিষ্ট কোনো জ্যামিতিক আকার নেই, খনিজের নির্দিষ্ট গ্যালাসিত আকার আছে। উপাদান, সব শিলায় খনিজ থাকে, কিন্তু সব খনিজে শিলার গুণাগুণ থাকে না। এই চ্যাপ্টার থেকে লাস্ট কোশ্চেন, মাটিকে কেন পৃথিবীতে জীবনের ধারক বলা হয়? মাটি না থাকলে উদ্ভিদ জন্মাতো না, আর উদ্ভিদ না থাকলে অক্সিজেন ও খাদ্যের অভাবে প্রাণীকুল বিলুপ্ত হয়ে যেত। মানুষের খাদ্য, বস্ত্র ও বাসস্থানের মূল উৎস হলো মাটি, তাই মাটিকে পৃথিবীর জীবনের প্রধান ধারক ও বাহক বলা হয়। এই ছিল এই চ্যাপ্টার থেকে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার। তোমরা যদি এই চ্যাপ্টারটি থেকে সমস্ত নোটস ডাউনলোড করতে চাও, তাহলে তোমরা আমাদের ওয়েবসাইট www.gyaniralo.com ভিজিট করতে পারো। সেখানে তোমরা এটির PDF পেয়ে যাবে এবং সেখান থেকে তোমরা এটি সহজেই ডাউনলোড করতে পারবে। এছাড়াও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেলেও এই PDFটি পেয়ে যাবে। তোমরা এগুলিও অবশ্যই জয়েন করে নেবে এবং এই সবগুলির লিঙ্ক তোমরা ভিডিওর নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে। এছাড়াও তোমরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে মক টেস্ট, সাজেশন এবং অন্যান্য সাবজেক্টগুলির নোটসও দেখতে পাবে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন, থ্যাংক ইউ ফর ওয়াচিং।